ও ঠাম্মা বলো। বলছি তোমার আর দাদাইয়ের লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হয়েছিল? ওই দেখা হওয়ার পর তখন যা হয়। তো বাবা, দেখা হওয়ার পর তখন যা হয়? দেখা মানে শ্বশুর ভাসুর দেখে, মানে বিয়ের আগে তো দেখা হয়নি, মানে সরি, মানে তোমার বিয়ে ঠিক করার আগে তো আসানসোল আর আমি কোথায় অন্ডাল। ও নিয়ে কিভাবে হলো? কিভাবে হলো? আসানসোল তো আমার বাবা সিনিয়র ছিল আর তোর দাদু জুনিয়র ছিল। আচ্ছা আচ্ছা, এবারে ওকে আসতে হতো অন্ডাল। আচ্ছা, তাহলে বাবার সঙ্গে অফিসে কথাবার্তা বলতে হতো, বুঝলি? কি করতে হবে না, ওই যে ট্রেন মেন এইসবের সম্বন্ধে আমার বাবার সঙ্গে কথা বলতে হতো। আমার বাবা ছিল সিনিয়র আর তোর দাদু ছিল জুনিয়র। এরপর থাকতে থাকতে কথাবার্তা বলতে বলতে আমার বাবার খুব ভালো লেগেছিল আচ্ছা তোর দাদুকে নিয়ে। তো আমার বাবা তোর দাদুকে সব জিজ্ঞেস করেছিল, তোমার বাড়ি কোথায়, কে আছে না আছে, বা তোমার নামটা জানতো, এসকে চক্রবর্তী, তার মানে ব্রাহ্মণ। বলছিল যে সব শুনেছে। নিয়ে এসে আমার বাবা আমার মায়ের কাছে বলছিল যে একটি ছেলেবাবু আসানসোলে কাজ করে, প্রায়ই আসে আমার কাছে সব জানতে, এইসব গাড়ি ওয়াগন গাড়ি বলে না, তুই বুঝবি না। দিয়ে তখন ছেলেটি বেশ ভালো, রাজুর সঙ্গে দেখলে কেমন হতো, বুঝলি? তখন আমার মা বললো, তা তোমার যদি ভালো লাগে, বলছে হ্যাঁ, দেখে মনে হলো ছেলেটির বয়স বেশি নয়, এই 27-28 বছর বয়স হবে। আমার তো রানুরও তো 18 বছর হলো, তোমার তো আর আমারতেও তো 10 বছরের ডিফারেন্স। তাহলে বলতে কিছু তো বললো, তাহলে ঠিক আছে, তুমি দেখো। নিয়ে আমার বাবা ওই ইয়ে করলো, তোর দাদুকে বলেছিল, প্রস্তাবটা দিয়েছিল। তাতে তোর দাদু বলেছিল, দেখুন আমার উপরে আমার বড়দা বাবা আছে, মা আছে, বড়দা আছে, মেজদা আছে, আমি যে তাদের উপরে ছাড়া কিছু করতে পারবো না। আমি তবে আপনারা চিঠি দেবেন, তখন তার ফোন ছিল না, কিন্তু আমার বাবা থাকেন না, বাবা হাজারিবাগে থাকে, বাবা স্টেশন মাস্টার রেলে কাজ করে, ওইখানেই আমাদের মা থাকে। আর আমরা সব মানে বড় দাদু, মেজো দাদু আর তোর দাদু, এত